আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, ভিডিওর শুরুতে আমরা যেমন একটা পিকচার দেখালাম যেখানে ক্যামেরা ফ্রেম ইউজ করা হয়েছে। তো এই পিকচারটা আপনারা কীভাবে তৈরি করতে পারেন আপনাদের নিজেদের ছবি দিয়ে, নিজেদের টেক্সট দিয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে। আচ্ছা, আমাদের প্রয়োজন হবে পিক্সার্ট ফটো অ্যান্ড ভিডিও এডিটর অ্যাপটি। এটা আপনারা সবাই অনেকেই ব্যবহার করেন হয়তো। অ্যাপটি ওপেন করে আমাদের ছবিটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখানে একটা ছবি ব্যবহার করছি। এখানে আপনার যে কোনো ছবি হতে পারে, ন্যাচারাল ফটো হতে পারে, আপনার ছবি হতে পারে, তবে আউটডোরের ছবিতে বেশ ভালো লাগবে। ওকে, ছবিটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আনার পর আমাদেরকে ছবিটা আগে ঠিকঠাকভাবে ক্রপ করে নিতে হবে, যে কতটুকু রাখলে আসলে আমরা বেটার আউটপুট এখানে পাবো। তো ক্রপ সেকশনে এসে আমরা আমাদের মতো করে নিজেদের মতো ক্রপ করে নিলাম ছবিটাকে। ওকে, এখন আমাদেরকে যেতে হবে এখান থেকে অ্যাড ফটো। তার মানে আমাদের এই যে ক্যামেরার যে শেপটা আছে এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, এখন ছবিটাকে আমরা ঠিক মাঝখানে এভাবে বসাবো যেখানে ভালো লাগবে দেখতে। এরপর আমরা এই দিকটাতে ব্ল্যান্ড বলে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। দেন এখান থেকে স্ক্রিন যেটা আছে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা রিমুভ হয়েছে। এখন এটা আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিলাম যেখানে রাখলে ঠিক ভালো লাগবে দেখতে। তারপর এখানে ক্লিক করুন, তারপর এই আইকনটাতে ক্লিক করুন আপনি। তারপর এখান থেকে আপনার যদি আপনি এই টুলটা ব্যবহার করেন তাহলে এখান থেকে এটার অপাসিটি সাইজ এটা আপনি আপনার মতো নিতে পারেন। এটা নিয়ে আমাদের কিছুটা জুম করে এই দিকটাতে আমরা এই যে শেপটা আছে এটা কিছু আমরা এখান থেকে রিমুভ করে দিলে দেখা যাবে এটা পেছন থেকে দেখাচ্ছে। তো আপনি এভাবে করে নিতে পারেন। আচ্ছা, তো এটা হয়ে যাওয়ার পর আমাদের এটা ওকে করে নিলাম। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে এটা ওকে, এখন আমরা চলে যাব ক্রপ এই টুলসের অপশনে। দেন এখান থেকে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্ট আসার পর স্যাচুরেশনে যাব। এখান থেকে এটা আমরা একদম মানে কমিয়ে দিব, তাহলে দেখতে পাবো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তারপর আবার আমরা এই যে আইকনটা আছে এখানে ক্লিক করব, তারপর কিছুটা জুম করব। আমরা জুম করলে আপনি দেখতে পাবেন এভাবে আপনি এটা কালারাইজ করতে পারেন। ফ্রেমের ভেতরে যেটা আছে এটা আপনি এভাবে কালারাইজ করে নিতে পারেন আর কি। তো এইভাবে আপনি জুম করে খুব নিখুঁতভাবে আসলে কাজটা করতে পারবেন। তো নিচে আবার একটা টুলস আছে, এটা আপনি আপনার মতো করে সাইজ অপাসিটি কমিয়ে বাড়িয়ে এটা করে নিয়ে দেন এখান থেকে এই যে টিক মার্ক এটাতে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি এটাকে সেভ করে নিতে পারেন। ওকে, দ্যাটস অল। এই ছিল আজকের ভিডিও। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর নেক্সট কোন টপিকে আপনি ভিডিও চান আমাদের থেকে চাইলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।